এই যে দেখো বন্ধুরা, এখানে আমার কর্তামশাই কি কর্ম করছে, আর হেল্পার হয়েছে আমার কন্যা। ফ্যান খুলে ফ্যান নামিয়ে ফ্যান দোকান থেকে সারিয়ে এনে আবার ফ্যানটাকে লাগিয়েও দিল। তাহলে এইরকম কাজ কজন করতে পারে, তাই না? বাড়িতে যদি মিস্ত্রি ডাকা হতো কবে আসতো কোনো ঠিক নেই, কতবার যে ডাকতে হতো তার কোনো ঠিক নেই। তারপর আসতো, তারপরে গলা কেটে চার্জ নিয়ে যেত এইটুকু খোলার জন্য। তা আমার হাজব্যান্ড খুলে দোকানে নিয়ে গিয়ে সারিয়ে এনেছে। ফ্যানের কি একটা প্রবলেম হয়েছিল, কী হয়েছিল গো ফ্যানে? ও, আগের বার খারাপ হয়েছিল, ওই যে ব্যাটারি মতো যেটা থাকে ওটা কী বলে, কন্টেসার, ওটা চেঞ্জ করে এনেছিল। তারপরে সে একটা ছেলেকে ডেকেছিল, সে এসে 280 টাকা নিয়ে গেছে। আর কন্টেসারটা কিনে আনা হয়েছিল, আমরা কিনে এনেছিলাম, তারপরও শুধু খুলেছে বলে। সেই জন্য আমার হাজব্যান্ড এইবার আর ওই রিস্ক নেয়নি, নিজেই খুলে নিয়ে গেছে, ও পারে এসব খুলতে টুলতে। তো খুলে দোকানে নিয়ে গিয়ে সারিয়ে নিয়েছে। 100 টাকা দোকানে মানে চার্জ নিয়েছে সারানোর জন্য, ব্যাস 100 টাকার মধ্যে হয়ে গেল। আর ওই খুলেছিল, ওই লাগিয়েছি টুলের মধ্যে উঠে। এই যে লোহার টুলটা বানিয়েছিল, তোমাদের আগে একটা ব্লগে দেখিয়েছিলাম, এই লোহার টুলটা এই কারণেই বানিয়েছিল। আর আমার মেয়ে একটু ধরে রেখেছে, আর হাতে হাতে জিনিসগুলো দিয়ে দিই আমরা, যেটা যেটা দরকার, বডি টেস্টার আর এই সমস্ত। তো ফ্যানটা হঠাৎ করে চলতে চলতে বন্ধ হয়ে গেছিলো। এই দেখো ফ্যান ঘুরছে, এখন একদম ওকে হয়ে গেছে। একসাথে 3টে ফ্যান খারাপ হয়ে গেছে, একটা একটা করে সারানো হচ্ছে। আমাদের ঘরে অনেক কটা ফ্যান, এক একটা ঘরে 2-3টে করে ফ্যান, আবার নিচের ঘরে ফ্যান অনেক কটা, যেহেতু অনেকগুলো ঘর, নিচে 2-3টে ঘর ছিল, ওপরে পরে ঘর করা হয়েছে, ওপরে আবার একটা করে ঘরের জন্য প্রত্যেকটা ঘরে 2-3টে করে ফ্যান কেনা হয়েছে। এবার প্রচুর ফ্যান হয়ে গেছে। এবার যখন খারাপ হয় না, একটার পর একটা সব কটাই হতে থাকে। তো একটা করে শাড়ি রাখলে সেটা চট করে লাগিয়ে দেওয়া যায়। নিচে তো আমরা এখন থাকি না, শুধু ব্যবসার কাজকর্ম হয়। তো নিচের ঘরের পাখাটা ভালো ভালো সার্ভিস দিচ্ছে। ওইটা যে ঘরে মালগুলো, ওই যে ঘরে আমাদের ব্যবসার কাজ, সেই ঘরের ফ্যানটা কিন্তু বহু বছর ধরে একভাবে চলছে। এই ফ্যানটা খালি বারবার খারাপ হয়, এই যে এই ফ্যানটা। তো চলো, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করে আমার বর, এভাবেই চলছে। শুধু মানে আসল কাজটা জানে না, মানে ফ্যানটা যে কীভাবে সারাতে হয়। মোটামুটি কন্টেসারটা নিজেই কিনে এনে পাল্টাতে পারে, লাগাতে পারে ফ্যানটা খুলে নিজেই। আর এই যে সুইচ বোর্ড দেখছো, সুইচ বোর্ডের কাজও মোটামুটি জানে। এই যে সুইচ বোর্ডের প্রবলেম, রেগুলেটর প্রবলেম হয়েছিল, দেখো রেগুলেটরটা খুলে, এই যে রেগুলেটরটা খুলে লাগিয়ে দিয়েছে নিজেই। তো এই কাজগুলোর জন্য যদি মিস্ত্রি রাখতে হতো, 200 টাকার কমে কেউ নিত না, কম করে তো 100 টাকা নিতই কিনে আনার পরেও। সেইগুলো ম্যানেজ হয়ে যায় আর কি। কিন্তু সব কাজই পারে, সব কোনোটাই শেখেনি, শিখে প্রপার করলে হয়তো টাকাও রোজগার করতে পারতো। তো যাই হোক, আমি আমার কাজ করি। এবার এইটুকু আপডেট তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। আর এই যে আজকে এনেছে বাটা মাছ বাজার থেকে। আমিই বলেছিলাম বাটা মাছ আনতে। বাটা মাছের পাতলা ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে, ছোটো ছোটো বাটা মাছগুলো। আমার হাজব্যান্ড বড় বড় বাটা মাছ আনতে চায়, আমি বলি ছোটো দেখে আনবে, তাই এখন থেকে ছোটো আনে। ছোটো বাটা মাছগুলোতে না কাঁটা একটু কম থাকে। আর আমি শিলে দেখলে বাটছিলাম কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা বাটছিলাম। এই যে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন হলুদ আর নুন মেখে নিলাম ভালো করে। একটুখানি আদা দেবো, বেশি আদা ভালো লাগে না সব মাছে। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতো আদা, হাফ ইঞ্চি থেকেও কম আদা আমি বেটে নিচ্ছি শিলে। আর এখানে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখলাম, মশলার মিশ্রণ। এটা ভেজানো থাকলে জিরে গুঁড়োটা ফুলে যাবে, তাহলে অনেকটা বাটা মশলার মতো খেতে লাগবে। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, তো মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে। আর জিরে বেটে করতে পারলে তো খুবই ভালো টেস্ট হয়। আগেকার দিনে তো জিরে বেটেই রান্না করতো সবাই, কিন্তু না, জিরেটা বাটতে আমার খুব কষ্ট, ওটা আমি বাটি না। মিক্সার গ্রাইন্ডার যদিও আছে আমার, কিন্তু সবসময় মিক্সার গ্রাইন্ডার আমি ইউজ করি না। যখন একটু বেশি পরিমাণে মশলা করি তখন ইউজ করি। তো আমার মনে হয় হাতের কাছে শিলটা যখন আছে, একটু আদা কাঁচা লঙ্কা বাটতে কতক্ষণ লাগে, সেই জন্য বেটে নিই। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আলুটা একটু ভেজে নেব, তারপর দিয়ে দেবো কাঁচকলা। আমি আজকে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল বানাবো, ভীষণ ভালো লাগে বন্ধুরা। তোমরা হয়তো অনেকেই বানাও এইভাবে। দেখো নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো। এবার যে কোনো জ্যান্ত মাছ একটু কাঁচকলা আলু দিয়ে ঝোল করলে গরম ভাতের সাথে আর কোনো পদ লাগে না। এই একটা মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, যদি মাছটা খুব ভালো হয়, মানে তাজা মাছ হয়, তাহলে আমার তো ভীষণ ভালো লাগে। আর আজকে আমি একটু আলুটা বেশি দিয়েছি মানে একটা বড়ো সাইজের একটা আলুই দিয়েছি, অনেকগুলো টুকরো করেছি আর কি, যেহেতু বড়ো আলুটা অনেক কটা টুকরো করেছি। আর যেহেতু মাছের মধ্যে সামান্য হলেও কাটা থাকে বাটা মাছে, আলুটা থাকলে কি আলু দিয়ে ভাতটা খাওয়া যায়, মাছটা পরে শুধু খাওয়া যায়। তাহলে মাছ দিয়ে ভাত দিয়ে খেতে পারি না, কাটার ভয় লাগে একটা। তো এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতন, একটু ঝোল বানাবো সেই জন্য জলটা বেশি পরিমাণেই দিলাম। ঝোলটা এবার ভালো করে ফুটতে দেবো। ঝোলটা ফুটে গেলে দিয়ে দিলাম বাটা মাছগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট আবারও হাই ফ্লেমে ফুটিয়ে আমি মাছটা নামিয়ে নেব। হয়ে গেল টেস্টি কাঁচকলা দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। তখন সবাই খুব ভালো থেকো। মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর এর সাথে ছিল আজকের লাঞ্চে রয়েছে এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা করলাম, ফুলকপি আলু কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি। আর এই যে হাঁড়িতে ভাত তো করতেই হবে। আর এখানে করেছি এই যে মাছের ঝোল, বাটা মাছের ঝোল, কাঁচকলা দিয়ে আলু দিয়ে বাটা মাছের ঝোল। মানে মেজনা ডিম সেদ্ধ করেছি একটা। আর এই যে আগের দিনের ডাল ছিল সেই ডালটা গরম করে রেখেছি।